তো বিরিয়ানি লাফাচ্ছে গো, এখন ঝরঝরে রাইস চলে গেল। আচ্ছা আবার যে মাটন লাফাচ্ছে এখানে। তো হ্যালো গাইস, আজকে চলে এসেছিলাম দত্তপুকুর। দত্তপুকুর ফার্স্ট ভিজিট করে রয়েছে আমরা হচ্ছে রাজ জায়গা। চলো এর ভিতরে যাই, দোকানটা কি আছে ভিতরে, ভিতরে অ্যাম্বিয়েন্স কিরকম, খাওয়া দাওয়ার কিরকম এদের, চলো দেখাবো তোমাদের। আর হ্যাঁ, ভিডিওটা যারা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে দেখো। দোকানের সামনে রাজ জায়গা লেখা এখানে। আর সামনে দেখতে পাচ্ছি দোকানে ঢুকেই হাঁড়িতে এখানে বিরিয়ানি হচ্ছে। একটু বিরিয়ানিটা দেখানো যাবে? এই যে একটা লাল লাল একদম করে বিরিয়ানি একদম রয়েছে। এটা কি মাটন নাকি? এই যে মাটন পিস, এই যে লেগ পিস। তা বিরিয়ানি কত করে, কত গ্রাম করে চিকেন রয়েছে এগুলো? চিকেন 160 গ্রাম থেকে। হ্যাঁ, আচ্ছা মাটন গুলো? মাটন গুলো 180 থেকে 200। 180 থেকে 200। মাটন বিরিয়ানি প্রাইস কত রেখেছে? 250 টাকা। আর চিকেন বিরিয়ানি? বিরিয়ানিটা দেখতে পাচ্ছি পুরো মাটন। দেখো মটন লাফাচ্ছে আবার এখানে। এই যে মটন লাফাচ্ছে এখানে। চিকেন চাপটা দেখাও দেখি। এই যে দেখো লাল টকবকে লাল একদম চিকেন চাপ, ওদেরকে দেখাবো একটু। এই চিকেন মাটন দুটোই রয়েছে নাকি? শুধু মাটন, শুধু চিকেন? শুধু চিকেন রয়েছে এখানে একদম লাল করে। চিকেন চাপ পিস কত করে নিচ্ছ? 60 টাকা পিস, মাত্র 60 টাকা পিস। এত বড় পিস গুলো কত গ্রাম করে দাদা? 160 গ্রাম পিস মাত্র 60 টাকায়, ভাবা যায়? খেতে হলে আসতে হবে জাইকা বিরিয়ানি। এখানে দেখতে পাচ্ছি দাদা একটা মাটন বিরিয়ানি রেডি করছে এখানে আমাদের। এই যে মাটন বেরাচ্ছে, এই দেখো আলু চলে গেল প্রথমে। দাঁড়াও দাঁড়াও, এই যে মাটন চলে গেল। এত বড় পিস মাটন দিচ্ছ। এই যে ঝরঝরে রাইস একদম, এই যে ঝরঝরে রাইস, একদম পেট ভর্তি করে রাইস। মাটন রেডি হয়ে গেছে, স্যালাড চলে গেল। এই যে তো এখানে আমাদের মাটন বিরিয়ানি রেডি হয়ে চলে এসেছে। এই যে মাটনের পিসটা দেখ, দেখতে পাচ্ছি দাদা একদম বিরিয়ানি খাচ্ছে। দাদা কেমন লাগছে বিরিয়ানি? বিরিয়ানির মধ্যে একটা ব্যাপার আছে, বিরিয়ানিটা হচ্ছে অথেন্টিক একটা বিরিয়ানির টেস্ট আছে। নবাবী বিরিয়ানি, বিরিয়ানি মানে কিন্তু আমরা নবাবী ব্যাপার। তো বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি রেয়াজি, রেয়াজি একদম না? দত্তপুকুরের কিন্তু একদম রেয়াজি বিরিয়ানি। রেয়াজি। না না, কোনো খিদিরপুর বা অন্য জায়গার না, একদম দত্তপুকুরের দোকান, হোসেনের দোকান থেকে ওরা রেয়াজি প্রোভাইড করে। আর খেতে কিন্তু একদম মাখনের মতো তুলতুলে এরকম মাটনটা। আর টেস্ট পুরো একদম হালকা বিরিয়ানি, যে রিচ ভাব আছে ওরকম কিছু না। হালকা বিরিয়ানি, খেতে কিন্তু জাস্ট অসাম। লোকাল খাসি ব্যবহার করছে। লোকাল খাসি ব্যবহার করছে, কিন্তু ওনাদের যে ওনারা বলছে দত্তপুকুরে নাকি হুসেন বলে একজন আছে, যে নাকি প্রপার খাসি মাথাকে প্রোভাইড করে, তার কাছে যারা খাসিটা আনবে। আর এরকম একটা অ্যাম্বিয়েন্সের ভিতরে বসে বসে। এরকম একটা অ্যাম্বিয়েন্স, সব থেকে বড় কথা অ্যাম্বিয়েন্সের জন্য আমরা জানি যে সব জায়গায় একটু বেশি দাম হয়। হ্যাঁ, উজ্জ্বলার দোকানে গেছি সেখানে 250 টাকা, লগ্ন বিরিয়ানি গেছি সেখানে 260 টাকা। এখানে আজকে জায়গাতে এরকম একটা অ্যাম্বিয়েন্স দিয়েছে, বাট দাম এমন কিছু বেশি না, একদম নর্মাল দোকানে যেমন দাম হয় সেম দামে তারা প্রোভাইড করছে। রাইসটা কি আনলিমিটেড দিচ্ছে? আনলিমিটেড রাইস, যত ইচ্ছা খেতে পারবে। মাটন 200 থেকে 180 থেকে 200 গ্রামের ওজনের মাটন আছে, এবং তার সঙ্গে একটা আলু আর রাইস আনলিমিটেড রাইস। আনলিমিটেড। আর কি লাগে নাকি? হ্যাঁ, আর কি লাগে সঙ্গে? আর কি লাগে ভাই? 250 টাকায় 250 টাকায় এখনকার টাইমে মানে পেট ভরে খাও, যত ইচ্ছা তত খাও। আর এর থেকে বড় কিছু লাগতেই পারে না। আমি মনে করি একবার ভিজিট করলে অবশ্যই এখানে আসবে। নেক্সট টাইম আমি যখন দত্তপুকুরের উপর দিয়ে যাবো বা দত্তপুকুর এখানে আসবো, আমি অবশ্যই ট্রাই করবো জায়গা দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আজকে চলে এসেছে যে রাজ জাইকার দাদা বসে রয়েছে। এই যে এই যে দেখেন রাজ জাইকার ওনারই। মাটন বিরিয়ানি চিকেন চাপ। তো তোমার বিরিয়ানি, মাটন বিরিয়ানির প্রাইস কেমন আছে বা চিকেন বিরিয়ানির প্রাইস কেমন আছে? চিকেন বিরিয়ানি আছে 120, ওটা একটা কম্বো অফার আছে, ডাবল নিলে 240, 200। আর চাপ হচ্ছে 60। মাটন বিরিয়ানি তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করা আছে, কিছু যদি মনে না করো। জায়গা হচ্ছে অনেক বড় একটা ব্র্যান্ড,
জায়গার অনেক জায়গায় আউটলেট আছে বিরিয়ানি, এইখানকার রয়েল জায়গায় এই নামটা কি করে তোমার মাইন্ডে আসে? জাইকা বেসিক্যালি ব্র্যান্ড হয়তো হতে পারে, কিন্তু জাইকা অ্যাকচুয়ালি একটু উঁচু করে। এটা মনে হচ্ছে রয়েস জাইকা মানে রাইজের ফ্লেভার, মানে রায়ের যে সামনেটাই তাদের ফ্লেভার এটা। তাদের ফ্লেভার এটা, সেই অনুযায়ী বিরিয়ানি বানানো হয়। বেস্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে, বেস্ট কোয়ালিটি। একটু পছন্দও করছে, একজন আসছে, ওরাও টেস্ট করে দেখো, আশা করি রাইস কি তোমার এখানে আনলিমিটেড? বসে খেলে আনলিমিটেড, তাই তো? এইটা কি একটা ফ্যাশন হয়ে গেছে না এখন? যেখানে যাচ্ছি আমরা বিরিয়ানি সব জায়গায় শুনছি রাইস ব্যাপারটা আনলিমিটেড। ব্যাপারটা ফ্যাশন না, ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি জিনিসটাই এমন যেটা খেলে মন ভালো হয়। এবার চিকেন বা মাটন ওটা তো আর দেওয়া যায় না, যতটা দেওয়া যায় সেই অনুযায়ী আমি আমার এন্ড থেকে দেখছি, ওরাও অন্যদের এন্ড থেকে দেখছি। এই একটা ট্রেন্ড এসে গেছে আনলিমিটেড। তো তোমার বিরিয়ানির মধ্যে এমন কি এক্সট্রা কোয়ালিটি আছে যে দেখে মানুষ তোমার কাছে আসবে? বিরিয়ানির মধ্যে আমি যেটা বুঝি কোয়ালিটিটা হচ্ছে পিওর কোয়ালিটি। বেসিক্যালি আমরা গরিব